চিকেনের জন্য প্রথম লাগছে চিকেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা হিসেবে কিছু তেজপাতা, শুকনো লঙ্কা কয়েকটা আর গোটা গোলমরিচ। এখানে রয়েছে কাঁচা আম বাটা, সাথে থাকবে জিরে এবং কুচনো কিছু আমও রেখেছি। এছাড়া সাধারণ কিছু মশলা যেমন নুন, চিনি আর সর্ষের তেল। এখানে ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে নেব কাঁচা আম বাটা, এরপর নেব, আপনারা অবশ্যই স্বাদ অনুপাতে নুনটা দেখে নেবেন, এবং 1 চামচ মতো চিনি। ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেশনের পর অন্তত 30 মিনিট এটাকে একটুখানি পুরোপুরি সেট হতে রেখে দেবেন। এরকম লাল করে ভেজে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু আমরা অন্তত 30 মিনিট আপনারা রাখবেন। মাংসটা একটু জল বেরোনো পর্যন্ত আমরা ঢাকা দিয়ে রাখবো, যাতে যে ম্যারিনেট করা মশলাটা আছে সেটা পুরোপুরি কষে যেতে পারে। একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা মশলাগুলো দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এর থেকে তেল কিছুটা ছেড়েও গিয়েছে। এবারে আমরা মশলাগুলো দিয়ে দেব। প্রথম দিচ্ছি আদা বাটা, এবারে রসুন বাটা, মশলা দিয়ে কিছুটা নেড়ে নেবেন। এবারে বেসিক কিছু মশলা দিয়ে নেব, যেমন লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু হলুদ আমরা ব্যবহার করছি না, কিন্তু আপনি চাইলে এটা ব্যবহার করে নিতে পারেন। লঙ্কার গুঁড়োর পর এবারে দেওয়া হচ্ছে কিছুটা জিরের গুঁড়ো। এবার ভালো করে এটা গেলে আমরা এর মধ্যে একটু সামান্য উষ্ণ জল দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না, উষ্ণ জল কিন্তু খাবারের টেস্টকে আরো বাড়িয়ে দেবে। ভালো করে আরেকবার একটু কষিয়ে নেবেন।
এর উপর দিয়ে এবার কাঁচা আমের স্লাইস গুলো দিয়ে দেবেন। আরেকবার ভালো করে মিক্স আপ করে দেন এটাকে ঢাকা চাপা দিয়ে নেবেন। রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো তেল ছেড়ে গেছে একদম। এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। চিকেন রেডি। তো খুবই সুন্দর এসছে স্মেলটা। এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার রেসিপি, কিছুটা নিজের ইম্প্রোভাইজেশন। তবে আপনারা কিন্তু এটাকে একদম বাড়িতে ট্রাই করবেন, তারপরে কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার নতুন একটা ভিডিও। আজকের জন্য